আসসালামু আলাইকুম। ২০২৫ সালে এসেও যদি আপনি জানেন না যে কোথায় রিমোট জব খুঁজবেন, কিভাবে রিমোট জব খুঁজবেন এবং কিভাবে ওই জবে এপ্লাই করবেন যাতে করে আপনাকে সিলেক্ট করে, এই ভিডিওটা আপনার মূলত এই ধরনের প্রবলেম সলভ করার জন্যই বানানো হইছে এবং ভিডিওর শেষে আমি একটা রিসোর্স দিয়ে দিব। যে রিসোর্সটা যদি আপনি ফলো করেন তাহলে নেক্সট টাইম আপনার রিমোট জব খুঁজতে আরো ইজি হবে এবং আপনি হয়তোবা ৫০ জন ক্যান্ডিডেট থেকে একজন সিলেক্ট হয়েই যাবেন। দেখেন রিমোট জব মূলত আপনাকে ফ্রিডম দেয় যেন আপনি ঘরে বসে যেকোনো বিদেশি কোম্পানির জন্য কাজ করতে পারেন এবং রিমোট জব একজন কোম্পানিকে বা একটা কোম্পানিকে এতটুকু ফ্রিডম দেয় যে সে তার ওয়েল বাজেটে সে তার স্কিল সেটের একজন মানুষকে পায়, যে মানুষটা তার ওই ধরনের প্রবলেমকে সলভ করতে পারে, যে ধরনের প্রবলেমের জন্য হয়তোবা তার থেকে বেশি টাকা তার খরচ হতে পারে। যেমন ধরেন এখানে যদি একজন এসইও এক্সপার্টকে একটা কোম্পানি হায়ার করতে চায়, তাহলে তাকে মিনিমাম £25 পার আওয়ার পে করতে হবে। এখন সে বাংলাদেশ থেকে এই ধরনের একজন এসইও এক্সপার্টকে নিবে, যাকে সে মান্থলি 5 to 700 পাউন্ডস পে করবে এবং তার সেই সবগুলা কাজ তাকে দিয়ে করায় নিবে। এটা যেমন আপনার নিজের জন্য উইন-উইন সিচুয়েশন, যে আপনাকে হায়ার করবে তার জন্য উইন-উইন সিচুয়েশন। এখন আপনি বাংলাদেশী, আপনি জানেন আপনার কমিউনিকেশনে লেকিংস আছে, আপনি জানেন আপনার কভার লেটারে লেকিংস আছে, আপনি জানেন আপনার সিভিতে লেকিংস আছে। এই ধরনের জিনিস নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো ইন ফিউচার। আমি হয়তোবা প্রপোজাল নিয়ে অলরেডি ভিডিও বানাইছি, আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনি কিভাবে একটা পারফেক্ট প্রপোজাল লিখবেন একটা জবের জন্য, আপনি পুরো ডিটেইলস এখানে পেয়ে যাবেন। তো যেহেতু এই পুরো ভিডিওতে শুধুমাত্র আমি রিমোট জব নিয়ে কথা বলবো, তো আপনি শুধুমাত্র এই রিমোট জব নিয়েই বোঝেন। প্রথমত আপনি যেকোনো একটা স্কিল ডেভেলপ করেন, ওই স্কিলের জন্য আপনি যখন রিমোট জব খুঁজবেন, আপনাকে রিমোট জবের জন্য প্ল্যাটফর্ম খুঁজতে হবে। যেমন ধরেন LinkedIn আছে, তারপরে আছে হলো We Work Remotely, Indeed আছে। আপনি Upwork থেকেও রিমোট জব পেতে পারেন। আমি আরো কিছু সাইটের নাম বলে দিব যখন আমি রিসোর্স দিব। এখন আমি অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে LinkedIn টাকেই ধরি। এখন আপনি ধরেন একজন এসইও এক্সপার্ট, এই ধরনের এসইও এক্সপার্টের কিন্তু LinkedIn এ অভাব নাই। আপনাকে কেন সে রিমোট জবের জন্য বা একটা জবের জন্য সিলেক্ট করবে, এইটার রিজন আপনাকে খুঁজে বের করতে হবে। ১ম রিজন মেবি আপনি তাদের থেকে বেশি পরিশ্রমী। এখন আপনি যে তাদের থেকে বেশি পরিশ্রমী, আপনি কিভাবে প্রুভ করবেন? আপনার প্রোফাইলে এটা বলে দেবে। 2nd ধরেন আপনি তাদের চেয়ে বেশি এক্সপার্ট। এখন আপনি যে তাদের চেয়ে বেশি এক্সপার্ট, আপনাকে এইটা আপনার প্রোফাইল দিয়েই প্রুভ করতে হবে। আপনি যে তার জব রিকোয়ারমেন্ট বা ইউনিক সেলিং পয়েন্টটাকে ধরতে পারছেন, আপনি যে তার পেইন পয়েন্টটাকে বুঝতে পারছেন, এইটা আপনি কিভাবে প্রুভ করবেন? এইটা প্রুভ করার জন্য আপনি একটা ওয়েল রিটেন প্রপোজাল পাঠাবেন। এখন আপনি যে তার জবের জন্য একটা মূলত কমপ্লিট প্যাকেজ, এইটা আপনি কিভাবে প্রুভ করবেন? এটার জন্য আপনাকে সিভিটাকে পারফেক্ট রাখতে হবে। এই জিনিসগুলা যদি আপনি বুঝতে পারেন, আপনি রেডি টু গো ফর রিমোট জব। আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানায়েন যে, "হৃদয় ভাই এই জিনিসটা নিয়ে আমাদের একটু ভিডিওতে অথবা কোনো একটা রিসোর্স দিয়ে হেল্প করেন।" আমি আমার বেস্ট ট্রাই করব। আমার ৫ বছর এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি আপনাদের বেস্টটাই দেওয়ার ট্রাই করব। তাহলে চলেন আমি স্ক্রিনে গিয়ে কিছু জিনিস নিয়ে আলোচনা করি, যে জিনিসগুলা আপনাকে রিমোট জব পেতে হেল্প করবে। জন্য আপনার নিজেকে প্রেজেন্ট করতে হবে যারা আপনার মতো স্কিলফুল পারসন খুঁজছে। এখন আমি শুধুমাত্র LinkedIn এর এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাচ্ছি। দেখেন আপনি যেকোনো প্ল্যাটফর্মে আপনার প্রোফাইল খোলেন, আপনাকে সবসময় আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে আপনার স্কিল সেট প্লাস ওই স্কিল সেটে যে ডিমান্ড আছে ওই ডিমান্ডের ভিত্তিতে। দেখেন প্রথমত আপনি যখন আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন, আপনি সবসময় আপনার যে হেডলাইন আছে, এই হেডলাইনে একটু এক্সট্রা এফোর্ট দেওয়ার ট্রাই করেন। সবসময় আপনার হেডলাইনটাকে ক্লিন রাখেন। আনইউজুয়াল ওয়ার্ড দেওয়ার দরকার নাই। আপনি আপনার ক্লায়েন্টের পেইন পয়েন্ট, আপনার ইউএসপিটাকে ঠিক রেখে মূলত আপনার হেডলাইনটা দেন। যেমন ধরেন এসইও স্পেশালিস্ট ফর সাস কোম্পানিজ। এখন আপনি শুধুমাত্র সাস কোম্পানিজগুলাকে ফোকাস করে আপনি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করছেন। এখন আপনি যদি শুধুমাত্র এসইও এক্সপার্ট দেন, দেখেন এসইও এক্সপার্টের কিন্তু অভাব নাই। বাট স্পেসিফিক একটা নিশে এই এসইও এক্সপার্ট খুবই কম আছে, যেটা আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করছেন এবং আপনার জব রিকমেন্ডেশনগুলাও কিন্তু এই নিশেই আসবে।
দেখেন আপনি যখন রিজিউম ইউজ করবেন, আপনি যখন আপনার সিভি ইউজ করবেন, আপনি ওই সিভিটাকে কপি পেস্ট বা একই সিভি সব জবের জন্য এপ্লাই করবেন না বা ইউজ করবেন না। আপনি আপনার সিভিটাকে সবসময় চেঞ্জ করেন প্রতিটা জবের জন্য। তখন আপনার চান্স বেড়ে যাবে এবং এই ধরনের কথাবার্তা আমি অলরেডি প্রপোজাল নিয়ে যখন ভিডিও বানাইছিলাম তখন বলছি। আবার বলছি, যখন আপনি সিভি ক্রিয়েট করবেন, আপনাকে ইউনিক সিভি ক্রিয়েট করতে হবে প্রতিটা জবের জন্য। স্টেপ নাম্বার 2 হলো আপনি সবসময় প্রতিটা জবের জন্য প্রপোজাল হোক, কভার লেটার হোক, ডিফারেন্ট লেখা ট্রাই করেন এবং আপনি যখন প্রপোজাল লিখবেন তখন আপনাকে স্টোরি টেইলিং প্রপোজাল লিখতে হবে। আমি ভিডিওটা কমেন্টসে দিয়ে দিব, মাস্ট বি ওয়াচিং। আ আমি ভিডিওটা কমেন্টসে দিয়ে দেব। আপনি 100% ওই ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। তারপরে ক্লায়েন্টের কোম্পানির নাম মেনশন করেন। সবসময় আপনার যে কোম্পানির জন্য এপ্লাই করছেন, ওই কোম্পানির নাম যদি সিইও বা এইচআর থাকে, তার নাম মেনশন করে আপনি কভার লেটার এবং প্রপোজালটা সেন্ড করেন। তারপরে হলো আপনাকে সবসময় নেটওয়ার্কিং বিল্ড আপ করতে হবে। আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হন, আপনি যে একজন ফ্রিল্যান্সার, আপনার যে একটা স্কিল আছে, এই স্কিলটা আপনার আশেপাশের মানুষ যেন অন্ততপক্ষে জানে, যাতে করে আপনি রিকমেন্ডেশন পান এবং সবসময় ট্রাই করবেন সবার সাথে কানেক্ট হওয়ার। সে আপনার ইন্ডাস্ট্রিতে হোক, সে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে হোক। যখন আপনি নেটওয়ার্কিংটা বিল্ড আপ করবেন, তখন আপনার চান্সেস বাড়বে রিমোট জবের জন্য। তারপরে রিলিভেন্ট পোস্টে সবসময় কমেন্টস করেন। ধরেন আমি যদি কোনো পোস্ট করি, ওই পোস্টগুলাতে আপনি আপনার ওপিনিয়ন শেয়ার করেন। ওকে হৃদয় ভাই, আমি থিংক করি যে এইটার আরও একটা বেটার আউটপুট আছে। আপনি আপনার ওপিনিয়ন দেওয়ার ট্রাই করেন। এই কমেন্টসগুলা মূলত যারা পড়ে ওই পোস্টটা পড়ার পরে যারা কমেন্ট চেক করে, তাদের আই ক্যাচিং লেভেলে যায় এবং তাদের মূলত ওই কমেন্টস থেকে হয়তোবা আপনার সাথে নিজেরাই কানেক্ট বিল্ড আপ করতে চাইবে। তার কারণ আপনার ওপিনিয়ন ম্যাটার করে এবং আপনার ওপিনিয়ন দিয়েই বোঝা যায় যে আপনার কতটুকু এক্সপার্টিস আছে ওই ইন্ডাস্ট্রিতে। এখন সবসময় ট্রাই করবেন যে আপনার যখন জব পোস্ট করবে, ওই জব পোস্টে যখন এপ্লাই করবেন, সবার আগে যেন এপ্লাই করতে পারেন। ওই টাইম জোন জেনে আপনি এপ্লাই করেন। দেখেন আপনি যে কমন মিস্টেকগুলা করেন, এই কমন মিস্টেকগুলো আপনি করতে পারবেন না। প্রথমত, আপনি কপি পেস্ট সিভি, কভার লেটার, আমার স্টুডেন্ট হলে যারা এলিট ক্লাবে যেতে চাচ্ছেন, অবশ্যই এই ভিডিও থেকে আপনাদের কোয়েশ্চেন করব। দেখেন আপনি কখনোই কপি পেস্ট সিভি ট্রাই করবেন না। প্রতিটা জব পোস্টের জন্য, প্রতিটা জবের জন্য আপনাকে ইউনিকভাবে সিভি ক্রিয়েট করতে হবে। আপনাকে ইউনিকভাবে প্রপোজাল সেন্ড করতে হবে। আমার স্টুডেন্ট হলে তো কখনোই এটা অ্যাকসেপ্টেবল না যে আপনি কপি পেস্ট অথবা ChatGPT থেকে নিয়ে ইউজ করছেন। সেকেন্ড হলো আপনাকে কখনোই ইংলিশ কনভারসেশনে উইক হওয়া যাবে না। ইংলিশ কনভারসেশন নিয়ে আমি রোডম্যাপ দিয়ে দিছি, আমি কমপ্লিট ভিডিও বানাইছি। আমি যত কমেন্ট সেকশন দেখলে অনেকগুলা ভিডিও পাবেন। প্রতিটা ভিডিও দেখার ট্রাই করেন, বিকজ আই এম স্পেন্ডিং টাইম টু গিভ ইউ ভ্যালু। তো এই ভ্যালুগুলা যখন আমি দিতে যাচ্ছি, এই ভ্যালুগুলা নেন, ইনশাল্লাহ দেখবেন অবশ্যই আপনার পুরো কেরিয়ারে হেল্প করবে। সেকেন্ড হলো আপনাকে ওভার অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? একটা নিশে সব জবের জন্য অ্যাপ্লাই করবেন না। যেটা আপনার জন্য সুইটেবল হবে, যেটা আপনার জন্য পারফেক্ট মনে হবে, ওইটার জন্যই মূলত আপনি অ্যাপ্লাই করেন। আপনি কখনোই LinkedIn প্রোফাইলগুলাকে ইগনোর করবেন না, ঠিক আছে? LinkedIn প্রোফাইলগুলোকে কখনোই ইগনোর করবেন না। আপনি আপনার LinkedIn প্রোফাইলটাকে মেইন পয়েন্ট ধরে তারপরে বিল্ড আপ করেন, তারপরে আপনি আগান। তো সবসময় কোয়ালিটির দিকে থিংকিং করবেন, কোয়ান্টিটি ম্যাটার করে না, অলওয়েজ কোয়ালিটি ম্যাটার করে। প্রতিদিন চেষ্টা করেন ২ থেকে ৩ টা জবে এপ্লাই করতে। আমি অনেকগুলা জব প্ল্যাটফর্মের লিস্ট আপনাদের কমেন্ট সেকশনে দিয়ে দেব। ওই কমেন্ট সেকশন দিয়ে আজকেই ট্রাই করেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, আপনার প্রপোজাল, ইংলিশ কমিউনিকেশন এবং এই ভিডিওর প্রতিটা পয়েন্ট যদি মাথায় রেখে আপনি প্রপোজাল সেন্ড করা শুরু করেন, ভেরি সুন আপনি আপনার রিমোট জব পেয়ে যাবেন।